আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত আংশিক ভগ্নাংশ 108 পৃষ্ঠার সমাধান বিস্তারিত নিয়ে আলোচনা করব। দেখো আজকে আমাদের আংশিক ভগ্নাংশে দেওয়া আছে 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমি এর আগের ভিডিওতে ভাঙা ভগ্নাংশকে কীভাবে ভাঙে, আংশিক ভগ্নাংশ কীভাবে ভাঙে তা দেখিয়েছিলাম। তো এটা সম্পর্কে আমি আর আলোচনা করব না, শুধুমাত্র ভাঙছি কেমন করে তাই দেখো। উপরে লবে থাকছে 3x প্লাস 1, আর নিচে যেহেতু হরে এই এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, সেহেতু আমরা বলতে পারি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা যাবে। অর্থাৎ এটাকে ভাঙলে এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 1 পাওয়া যাবে। তাহলে দেখো যে আমরা বলেছিলাম যে এখানে আগে দেখতে হবে যে প্রকৃত ভগ্নাংশ না এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এই জন্য এখানে আমরা হরকে আমরা ভাঙলাম, এক্স স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম। এখন এটা আংশিক ভগ্নাংশ সাহায্যে আমরা লিখতে পারি কীভাবে, দেখো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1। দেখো আমরা এখানে a ডিভাইডেড বাই এক্স প্লাস 1 দিলাম প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 দিলাম। এখন এটাকে হর দ্বারা, অর্থাৎ এই হর দ্বারা এটাকে সম্পূর্ণ সমীকরণটাকে কী করলাম, গুণ করছি। তাহলে দেখো যে এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণকে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 দ্বারা গুণ করছি, করে পাই। তাহলে আমি এগুলো না দেখালেও চলবে, তবে তোমরা প্রথম তো তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে সম্পূর্ণ গুণ করে দেখাচ্ছি। দেখো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 গুণ করছি, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 দ্বারা গুণ করছি। দেখো a ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছ যে এই 1 নম্বর সমীকরণটাকে আমরা কি করলাম, এক্স প্লাস 1 অর্থাৎ হর দ্বারা সম্পূর্ণ সমীকরণটাকে আমরা কি গুণ করলাম। তো যদি গুণ করি তাহলে কী হবে, এটা কেটে গেল, এটা কেটে কাটলো, এটা আর এটা কাটলো, এটা কাটলো। তাহলে থাকছে কি, দেখো থাকছে 3x প্লাস 1 অভেদ চিহ্ন এ ইন্টু এক্স মাইনাস 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1। তাহলে এই সমীকরণটা থাকছে। তাহলে এটা সমান আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের এখানে যদি এ এর মান বের করে নিতে পারি তাহলে আংশিক ভগ্নাংশটা সম্পন্ন হবে। অর্থাৎ আমাদের যে কোনো উপায়ে এ এবং বি এর মান বের করতে হবে। তাহলে দেখো 2 নং সমীকরণে সংক্ষেপে লিখছি এক্স সমান 1 বসিয়ে, দেখো এখানে আমরা এক্স সমান 1 কীভাবে বসালাম, দেখো এই এক্স মাইনাস 1 আছে, এটা সমান আমরা
শূন্য ধরেছি, তাহলে ওয়ানটা যদি সমান চিহ্নর ওই পারে যায় তাহলে এক্সের মান কত হবে? 1 হবে। এই হিসাবে আমরা কিন্তু এক্সের মান 1 ধরেছি। আমি আবারও বলছি যে x - 1 সমান 0 ধরেছি মনে মনে, তাহলে এই ওয়ানটা যদি এদিকে দিই অর্থাৎ সমান চিহ্নের ওই পারে দিই তাহলে এক্সের মান কত হবে? 1 হবে। এই হিসাবে আমরা কি ধরেছি? এক্সের মান 1 ধরেছি। তাহলে এক্সের মান 1 বসাও। 1 প্লাস 1 4 সমান এটা 0 হয়ে যাবে, প্লাস 2b, অতএব 4/2 সমান b, অতএব b সমান আমরা কি লিখতে পারি? 2। b এর মান আমরা 2 পেলাম। আবার দেখো 2 নং সমীকরণে আমি আবার ওই কথা বলছি যে একবার আমরা x সমান 1 বসিয়েছি, এবার আমরা x সমান কি বসাবো? x সমান যেহেতু সমান x প্লাস 1 সমান 0 ধরি, তাহলে x সমান কি হবে? 1টা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ x সমান -1 বসিয়ে তাহলে কি আসবে দেখো? 3 -1 প্লাস 1 সমান a ইন্টু -1 মাইনাস প্লাস b -1 প্লাস 1। তাহলে এটা এবার 0 হয়ে গেল। দেখো বি এর মানটা কি হলো? 0 হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি পাবো? -3 প্লাস 1 সমান -2a। তাহলে -3 থেকে 1 বাদ দিলে কত থাকে? -2 সমান -2a। এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হয়? 1, অর্থাৎ a সমান আমরা কি পেলাম? 1। এখন আমরা 1 নং সমীকরণে মান বসাবো। 1 নং সমীকরণে যদি মান বসাই তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে, আংশিক ভগ্নাংশটা পূর্ণ হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণে মান বসাই, a এবং b এর মান বসাচ্ছি। তাহলে দেখো x প্লাস 1 x মাইনাস 1 অভেদ চিহ্ন। দেখো এখানে a এর মান কত পেয়েছি? 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস b এর মান কত পেয়েছি? b এর মান পেয়েছি 2 x মাইনাস 1। তাহলে আমাদের অভেদ এইভাবে আংশিক ভগ্নাংশটা এভাবে সমাধান করতে হবে। এখন দেখো আমি আর একটা জিনিস দেখাই যে আংশিক ভগ্নাংশটা হয়েছে কি না তা আমরা প্রমাণ করব, অর্থাৎ আমাদের আংশিক ভগ্নাংশটা আদৌ কি ঠিক হয়েছে এটা আমরা প্রমাণ করতে পারি। দেখো কিভাবে করব, আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে এখানে। এখন এটাকে আমি হয়েছে কিনা আমি প্রমাণ করব। দেখো x প্লাস 1 প্লাস 2 ডিভাইড বাই x মাইনাস 1। দেখো x প্লাস 1 x মাইনাস 1 এটা আমরা লসগু করলাম। লসগু করলে x মাইনাস 1 আগে হবে x প্লাস 1 2 ইন্টু x প্লাস 1 দিলাম, তাহলে x মাইনাস 1 প্লাস 2x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 3x প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা আংশিক ভগ্নাংশটা এ এবং বি এর মান আমরা যে বের করিয়ে যে আমরা সমীকরণে বসালাম, এটা হয়েছে কি না এটা এইভাবে আমরা প্রমাণ করতে পারি। তো এটা তোমাদের দেখাতে হবে না, জাস্ট তোমাদের বুঝালাম যে এইভাবে আমরা যে কোনো অঙ্কের আংশিক ভগ্নাংশের আমাদের উত্তরটা হয়েছে কি না সেটা আমরা প্রুভ করতে পারি। তো দ্বিতীয় অঙ্কতে আসি।
দ্বিতীয় অঙ্ক আছে 109 পৃষ্ঠা। 109 পৃষ্ঠা লেখা আছে x plus 2 divided by x minus 1 into x square minus 1। দেখো এটাকে আমরা অবশ্যই এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার হর বড় লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমি প্রথমে বলেছি যে আংশিক ভগ্নাংশ প্রথমে আমরা দেখতে হবে হরগুলাকে ভাঙা যায় কি না, হরগুলা। তাহলে এখানে দেখো যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, হ্যাঁ এক্স, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি। দেখো এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে ভাঙি। প্লাস ওয়ান এ ডিভাইডেড বাই, দেখো আমি এর আগে ভিডিওতে ভাঙা সম্পর্কে বুঝিয়েছিলাম। তো এইটা এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, সেহেতু আমরা এটাকে একবার প্রথমে নিব, তারপর বি ইন্টু এক্স মাইনাস ওয়ান কে হোল স্কোয়ার দেব প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এই সম্পূর্ণটাকে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা, হর দ্বারা, এক কথায় হর দ্বারা সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করলাম। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান দ্বারা 1 নং সমীকরণটিকে গুণ করে পাই। তাহলে গুণ করি, দেখো এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান। আমরা যখন খুব ভালো পারবো তখন এইসব জিনিসের দরকার নাই, শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এই লাইনটা আমি করছি। প্রথম তোমরা তো নতুন, নাইনে নতুন ভর্তি হয়েছো, এই জন্য এই জিনিসগুলো আমি তোমাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এটা পরবর্তীতে তোমাদের করার কোনো দরকারই নাই, আমি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। তাহলে বি ডিভাইডেড বাই c divided by x plus 1 into x minus 1 whole square into x plus 1। যদি দেখো এমন আমি প্রথম থেকে জিনিসটা আবার দেখাই, তাহলে এটা 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 কেটে গেল, তাহলে কি থাকলো x প্লাস টু এ। এটা আর এটা যদি কাটে তাহলে এটা একটা থাকলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। দেখো দ্বিতীয়তে দেখো প্লাস এটা কেটে গেল, তাহলে কত থাকলো বি ইন্টু এক্স প্লাস ওয়ান।
এটা কেটে গেল, থাকলে কত সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা আমরা 3 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দেখালাম। এখন এখানে আমরা x সমান 1 বসিয়ে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো x সমান আমরা কি বসাবো, 1 বসাবো। x সমান যদি 1 বসাই তাহলে কি হবে, x প্লাস x এর মান কত বসিয়েছি 1, একবারই বসিয়ে দিলাম 1 2 a, x এর মান 1 বসালাম, 1 প্লাস 1 b, 1 প্লাস 1 প্লাস c 1 1। এখন দেখো x এর মান 1 বসালে এটা 0 0 হয়ে গেলে 0 গুণ 0, এটাও আবার 0 হয়ে যায়। তাহলে থাকে কি 3 সমান 2b বা অতএব আমরা b সমান লিখতে পারি 3/2। দেখো এবার x সমান -1 বসিয়ে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো x এর মান কত বসিয়েছি, x এর মান বসিয়েছি -1 বসালাম, প্লাস 2 সমান a -1 প্লাস 1 b -1 প্লাস 1 c -1 হোল স্কোয়ার। তাহলে 2 থেকে -1 বাদ দিলে কত থাকে 1 সমান, এখানে যেহেতু এটা 0, 0 গুণ 0ই হয়ে গেল, প্লাস এটাও 0 হয়ে গেল, কিন্তু c সমান কত আসছে, c হোল স্কোয়ার করলে কত আছে 4। অতএব আমরা লিখতে পারি c সমান 1/4। এখন আমাদের এখানে আমরা বলেছিলাম যে এইখানে আমরা সাধারণত x - 1 সমান 0 ধরবো, x প্লাস 1 এভাবে আমরা x - 1 সমান 0 ধরেছিলাম। তাহলে x সমান কত পেয়েছিলাম 1, আবার x প্লাস 1 সমান 0 ধরেছিলাম, এই জন্য x সমান কত পেয়েছিলাম -1। এখন আমরা x সমান 0 ধরে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো আমরা 0 বসাচ্ছি, তাহলে 0 প্লাস 2 সমান, তাহলে আমরা কি বসিয়েছি, x এর মান কত বসিয়েছি 0 -1 0 প্লাস 1 b 0 প্লাস 1 c 0 -1 হোল স্কোয়ার। তাহলে দেখো 2, তাহলে 0 এখানে কত আছে, তাহলে -a প্লাস b, আর হোল স্কোয়ার করলে কি থাকে c। দেখো মাইনাস প্লাসে মাইনাস, সি, তাহলে এখানে দেখো যে 2, আমরা এ বি অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা মান বসাচ্ছি -a প্লাস
3/2 প্লাস 1/4 a 2 এটা এদিকে নিলাম আর এটা এদিকে নিলাম মাইনাস প্লাস 3/2 প্লাস 1/4। তাহলে দেখো এ সমান কত পাচ্ছি, এ সমান লসাগু কত হচ্ছে 4। তাহলে 8 প্লাস 6 প্লাস 1 সমান পাবো -1/4। অতএব 1 নং সমীকরণে মান বসাই। 1 নং সমীকরণে মান বসালে আমাদের উত্তর হয়ে যাবে। অতএব দেখো x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার x প্লাস 1 অভেদ চিহ্ন। দেখো এর মান আমরা কত পেয়েছি, এর মান পেয়েছি -1 ডিভাইডেড বাই একবারই বসিয়ে দিলাম প্লাস বি এর মান কত পেয়েছি 3/2 x মাইনাস 1 হোল স্কোয়ার। সি এর মান কত পেয়েছি 1/4 x প্লাস 1। দেখো আমি তোমাদের বোঝার চেষ্টা করেছি, দেখো তোমরা 2-1বার প্র্যাকটিস করলেই পারবা। আজকে এখান পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।